मुझे तो कुछ समझ नहीं आ रहा है। অরুণ দশম শ্রেণী অবধি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছে, কিন্তু জুনিয়র কলেজে সব বই ইংরেজিতে। সে হয়রান হয়ে যাচ্ছিল। তখন রূপালী তাকে গুগলের অ্যাপ গুগল ট্রান্সলেট ব্যবহার করে পড়তে শেখায়। গুগল ট্রান্সলেট হলো গুগলের এমন একটা অ্যাপ যা মুহূর্তের মধ্যে ভাষার অনুবাদ করে। দেখে নেওয়া যাক কিভাবে আমরা গুগল ট্রান্সলেটের ব্যবহার করতে পারি। সবার আগে নিজের সেলফোনে প্লে স্টোর খুলুন। প্লে স্টোরের সার্চ বারে গুগল ট্রান্সলেট টাইপ করুন। এটা হলো গুগল ট্রান্সলেটের আইকন। এটি দেখে অ্যাপটি ইনস্টল করে নিলাম। ওপেন বাটনে টাচ করে সেলফোনে অ্যাপটি খুললাম। সামনে চলে এলো গুগল ট্রান্সলেটের ইন্টারফেস। সবথেকে উপরে এন্টার টেক্সট দেখতে পাবেন। সেখানে যে শব্দ বা বাক্যের অনুবাদ করা হবে সেটা টাইপ করতে হবে। নিচে বাঁদিকে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা খুঁজুন। তাহলে প্রথমে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ বাটনে টাচ করে ভাষা সেট করতে হবে। এটা হয়ে গেল ইংলিশ। এইভাবে অন্য দিকের ভাষাও সেট করুন, অর্থাৎ যে ভাষায় আপনি অনুবাদ করতে চাইছেন। এখন বাঁ দিকে আছে ইংলিশ আর ডান দিকে আছে হিন্দি। মাঝে দুমুখ তীর চিহ্ন। এর মানে হলো আপনি ইংলিশ থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংলিশে অনুবাদ করতে পারবেন। এন্টার টেক্সটে টাইপ করলাম। টাইপ করার সঙ্গে সঙ্গেই অনুবাদ হতে থাকবে। যদি আপনি টাইপ করতে না পারেন তবে নিচে মাইক বাটনে টাচ করুন। মাইক বাটনে টাচ করলে দেখতে পাবেন স্পিক নাও মানে এবার বলো। हवा का प्रदूषण क्या होता है? আপনি কণ্ঠস্বর রেকর্ড করেও অনুবাদ করতে পারেন। What is air pollution? গুগল ট্রান্সলেট অ্যাপে অনেক ধরনের কাজ করার ফিচার্স আছে। তার মধ্যে একটা দারুণ ফিচার হলো আপনি এটা ইন্টারনেট ছাড়া অর্থাৎ অফলাইনেও ব্যবহার করতে পারেন। দেখে নিন কিভাবে। ডান দিকে ট্রান্সলেট ফ্রমে কিছু ভাষার পাশে ডাউনলোড করার এই চিহ্নটি দেখতে পাবেন। যেমন এখানে হিন্দি, মারাঠি, তামিল ভাষার পাশে, অর্থাৎ আপনি এগুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার সুবিধে হলো আপনি ইন্টারনেট ছাড়াই এই ভাষাগুলোয় অনুবাদ পেতে পারেন। গুগল ট্রান্সলেট অ্যাপে অনেক ভারতীয় ভাষা আছে। আপনি তালিকাটি মনোযোগ দিয়ে পড়ুন এবং নিজের সুবিধা অনুযায়ী ভাষা বেছে নিন। স্মার্টফোনে গুগল ট্রান্সলেট অ্যাপ এবং অ্যাপের ক্যামেরা। আর একবার ভাষা বেছে নিন। গুগল ট্রান্সলেটের ক্যামেরার সাহায্যে লেখা বা মুদ্রিত শব্দের উপর ফোকাস করে ইচ্ছামতো ভাষায় অনুবাদ করতে পারেন। দেখুন অরুণ কিভাবে এই অ্যাপের সাহায্যে ইংরেজি ভাষায় কাজ করছে। উত্তর সে জানে, কিন্তু ইংরেজি ভাষা নিয়ে সমস্যা। তাই সে হিন্দিতে বাক্য টাইপ করে, সেটাকে ট্রান্সলেট করে, উত্তর পড়ে, বোঝে আর স্পিকারের বাটন টাচ করে উচ্চারণ শোনে এবং আবার পড়ে। The dissolution of toxic substances in air, water and soil is called pollution. গুগল ট্রান্সলেট অ্যাপে আপনি আরও একটা ফিচার পাবেন, কনভারসেশন অর্থাৎ কথাবার্তা। এই ফাংশনটি নিজে খুঁজুন। নিজের বন্ধুকে সঙ্গে নিন এবং এদের মতো নিজেদের মধ্যে কথা বলতে শিখুন। এবার মনে করুন আপনি কোনো অচেনা শহরে আছেন, যেখানকার ভাষা আপনি জানেন না। যেমন এই পোস্টারটি মারাঠি ভাষায় আছে, কিন্তু আপনি মারাঠি ভাষা জানেন না।
তখন দেখবেন ক্যামেরার মাঝে এই শব্দগুলো আনলেই দ্রুত অনুবাদ হয়ে যাচ্ছে। তাহলে নিজেই ভেবে দেখুন, অন্য কোনো জায়গা যেখানে আলাদা ভাষা বলা হয়ে থাকে সেখানে যেতে আর আগের মতো ভয় কেন লাগবে? একটা কথা মনে রাখবেন, গুগল ট্রান্সলেটে কখনো কখনো বড় বাক্যের অনুবাদ সঠিক হয় না। টেকনোলজির ক্ষমতা তাকে বোঝা এবং সঠিকভাবে ব্যবহার করার মধ্যে আছে। তাহলে নতুন কিছু শিখুন, নতুন কিছু দেখুন, ডিজিটাল দুনিয়ায় এগিয়ে চলুন।